আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। তো ছাদে আসা হয় না। এই যে দেখেন রোদে একদম অবস্থা কি হয়ে গেছে, গাছের গোড়াগুলো হলুদ হয়ে গিয়েছে। ব্যস্ততার কারণে ছাদে আসা হচ্ছিল না। এইদিকে আমাদের মিষ্টি কুমড়ো গাছেতে মিষ্টি কুমড়োর কুড়ি ধরা শুরু করেছে। এই শশা গাছেও শশা হচ্ছে। আলহামদুলিল্লাহ শশার ধুন্দুলটা এই বছর বেশি হয়েছে, বেশি খেয়েছি। আর এই যে জালি কুমড়ো চারা বেরোয় না, অনেকদিন ধরে আখ ক্ষেত ছিল, বড় হচ্ছে না, লতা ছাড়ছে না। লতা ছাড়ছে। এই যে আলহামদুলিল্লাহ একটা মিষ্টি কুমড়ো বড় হতে লাগলো। কয়েকটা মিষ্টি কুমড়োর মধ্যে যেগুলা নষ্ট হয়ে যাচ্ছিল এটা একটু হচ্ছে। এইখানে আমাদের যে ধুন্দুল গাছটা একটু একটু অন্যদিকে চলে যাচ্ছে, এটাকে ঘুরিয়ে দিতে হবে এই দিকে। অন্যদিকে যাওয়ানো ঠিক হবে না, এদিকে ঘুরিয়ে দিই, এদিকে ফেরত আসবে। যাইতে চাইতে ওদিকে চলে গেছে আর কি। এটাও একটা শশা গাছ। তো এইখানে বর্তমান অবস্থা, এখন আসলাম 2 দিন, আবার বাড়িতে থাকবো না, গাছে একটু পানি দিয়ে যাই। গতকালকেই আমার ওয়াইফ মিসেস আর কি ধুন্দুল শশা পেরে নিয়ে গিয়েছে, বুঝতেও পারছে, যার কারণে গাছগুলো খালি। এখন ছোট ছোট উস্তার ফুল আছে, এই যে ছোট ছোট উস্তাগুলো হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। আর ওই যে ওইখানে আমাদের নতুন সদস্য হচ্ছে আর কি। এদেরকে একটু বড় হলে রোদে নিয়ে যাব। এখন একটু পানি দেওয়ার ব্যবস্থা করব। সবাই সাথেই থাকুন। পানিটা দিয়ে দিলে গাছে বৃষ্টি হয় কি না জানা নাই। পানিটা দিলে একদম গাছগুলোই থাকবে আর কি, তাজা থাকবে। এই পানিগুলোতে একদম ময়লা জমে গেছে। ওইগুলো তো পানি দিতে হইব, এগুলো আবার বালতি করে দিতে হয়। বালতিটা ভরতেছি। এই গাছটা একদম হয়ে গেছে, শুকায় গেছে আর কি টপটা। পানি ধরে রাখতে পারতেছে না তো। এটা একদম শুকায় গেছে। এই গাছটা তো মারাই গেছে। এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলো খুব বড় হয়েছে। এটাকে একটু বেশি পানি দিয়ে দিই। গাছের নিয়মিত পরিচর্যা করলে আসলে গাছ অনেক ভালো হয়, সুন্দর হয়।
আমাদেরই ভুলের কারণে আসলে গাছগুলো নষ্ট হয়ে যায়, নিতান্তই আমাদের ভুল। অবস্থা খুবই খারাপ রোদে।